সম্রাট শাহজাহান বাসা কোথায় তার? দিল্লি। ভারতে দিল্লিতে এই সম্রাট শাহজাহান তার প্রেমিকা মমতাজের জন্য একটা তাজমহল তৈরি করেছিলেন। ইতিহাস লিখছে তার এই তাজমহলটা তৈরি করতে 22,000 শ্রমিক কাজ করেছিল। 20 বছর সময় লেগেছিল, 20 কোটি টাকা খরচ হয়েছিল। চিন্তার বিষয় না? 20 কোটি টাকা খরচ হয়েছিল ওই যুগে, যে যুগে 1 টাকায় 8 মণ চাউল কিনতে পাওয়া যাইতো। সেই যুগের 20 কোটি টাকা খরচ করা তাজমহল, এটা আল্লাহর কাছে কত দামি। যে গাবি সব থেকে বেশি দুধ দিত 3 টাকার বেশি তার দাম ছিল না। ওই যুগের 20 কোটি টাকা খরচ করা তাজমহল, এটা আল্লাহর কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কি? আল্লাহর কাছে দাম হচ্ছে পৌষ মাসে শীতের দিনে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ইতিম বাচ্চা, একটা অসহায় বাচ্চা শীতে থরথর করে কাঁপতেছে। এটা দেখার পরে আপনার মনের মধ্যে একটু দয়া জাগলো, আপনার বিবেকের দরজা একটু কড়া নাড়লো। এটা দেখার পরে আপনার গায়ের থেকে একটা সোয়েটার বা জাম্পার বা একটা চাদর খুলে দিয়ে আপনি ওই এতিম বাচ্চার মুখে গায়ে জড়িয়ে দিলেন। আর সে শীত থেকে রক্ষা পেয়ে যদি একটু মুখে হাসি ফুটায়, ওই হাসি আল্লাহর কাছে যত দামি, ওই 20 কোটি টাকা খরচ করা তাজমহল আল্লাহর কাছে সেই দাম না। এজন্য এই যাকাত এই সমাজের ভিতর চালু করতে হবে। এজন্য এই যে বললাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আর ওয়াআতুজ যাকাত, এই যাকাত আদায় করতে হবে। যাকাতের বিধান, যাকাতের অর্থটা কি? যাকাতের অর্থ হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দিয়ে দাও। এই যাকাতের বিপরীত হচ্ছে সুদ। এই সুদের অর্থ কি? সুদের অর্থ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। ধনীকে আরো ধনী বানায়, গরিবকে গরিব বানায়। এজন্য এই যাকাত, সুদের বিপরীত হচ্ছে যাকাত। এই যাকাতের আইন আমাদের সমাজে পালন করতে হবে। যাকাত এমন একটা অর্থ ব্যবস্থা, এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই যাকাতের আইন যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে সমাজের ভেতর ভিক্ষুক খুঁজে পাওয়া যাইবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাজারে বাজারে ঢোল পেটানো হতো, ঢেড়া পেটানো হতো, বলা হতো যাকাত কে নেবে, যাকাত কে নেবে, এভাবে বলা হতো। ইতিহাস লিখছেন একজন লোক তার পোটলার ভেতরে কিছু সৎকার টাকা নিয়ে ঘুরতেছে 3 দিন। বেচারা কোথাও কোনো লোককে পেলেন না, সেই সৎকার টাকাগুলো তাকে দেবেন। বেচারা মরুদ্যানের ভেতর কষ্ট পেয়ে বসে আছেন। কিছুক্ষণ পর লোক দেখতে পেলেন একটা লোক ওনার দিকে হেঁটে হেঁটে আসতেছে, কাঁধে একটা বস্তা, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িতে ধুলাবালি। তো লোকটিকে দেখে তিনি ভীষণ খুশি হয়ে বললেন, ভাই আপনার মতো লোককে আমি আজকে 3 দিন ধরে তালাশ করতেছি, আমার এই সৎকার টাকাগুলো আপনি নেন আর আমাকে উদ্ধার করেন। লোকটির দিকে তিনি তাকিয়ে রইলেন অবাক ভাবে, তাকিয়ে বলতেছেন, বাবা তোমার মাথার স্তূপে ঢেলা, তোমার মাথা ঠিক আছে কিনা আমি জানি না, তুমি কি ভাবতেছো? আমার এই পটলার ভেতরে, আমার এই বস্তার ভেতরে ছেঁড়া খেতা, তুমি তো ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি 1 সপ্তাহ। এমন একটা লোককে পেলাম না, এই যাকাতের টাকাগুলো তাকে দেবো। কারণ সুবহানাল্লাহ। এজন্য এই যাকাতের আইন সমাজের ভিতরে পালন করতে হবে।